আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে ইউনিট 9 ক্লাস 5 এর ইউনিট 9 টা আমরা দেখব। ওকে। ক্লাস 9 টা ইউনিট 9 টা হচ্ছে অকুপেশন। অকুপেশন শব্দটা হচ্ছে পেশা বা কাজ। ঠিক আছে? লিসেন অ্যান্ড রিড তাহলে বলছে হচ্ছে আ লং টাইম অ্যাগো। লং টাইম অ্যাগো পুরোটা ফ্রেজ। ঠিক আছে? এটা হচ্ছে অনেকদিন আগে। When Raju was in class 5 যখন রাজু ক্লাস পঞ্চম শ্রেণীতে there was a fire in his school তাহলে রাজু যখন ক্লাস 5 এ ছিল was অর্থ ছিল সে যখন ক্লাস 5 এ ছিল তখন সেখানে কি হলো একটা there was a fire মানে তার স্কুলে আগুন লাগলো everyone was very afraid শব্দ হচ্ছে ভীত প্রত্যেকেই ছিল ভীত but no one panicked কিন্তু কেউই আতঙ্কগ্রস্ত হইল না প্যানিক শব্দটা হচ্ছে আতঙ্কগ্রস্ত হওয়া The teachers helped the students to leave the building quietly and safely. বলছে হচ্ছে the teachers শিক্ষকগণ বা শিক্ষকরা help the students ছেলেপেলেদের ছাত্রছাত্রীদের সাহায্য করেছিল টু লিভ দ্য বিল্ডিং এই বিল্ডিংটা লিভ করার ক্ষেত্রে বা বের হওয়ার ক্ষেত্রে টিচাররা খুব সহযোগিতা করেছিল এটা ছিল কোয়াইটলি অ্যান্ড সেফলি খুব নিরিবিলি এবং নিরাপত্তার সহিত এই কোয়াইটলি অ্যান্ড সেফলি দুইটাই কি ছিল অ্যাডভার্ব তাই না ওকে তারা বলছে যে soon the firefighters came and put out the fire soon শব্দটা হচ্ছে দ্রুতই ফায়ার ফাইটার যারা অগ্নি নির্বাপক যারা তারা চলে আসলেন ফায়ার ফাইটার আসলেন অ্যান্ড পুট আউট দ্য ফায়ার এবং আগুন নিভিয়ে দিলেন পুট আউট শব্দটা হচ্ছে নিভিয়ে দেওয়া ক্লিয়ার ফ্রেজ এটা একটা ফ্রেজ পুট অর্থ রাখা আমরা জানি কিন্তু যদি বলি পুট আউট তখন হচ্ছে নিভিয়ে দেওয়া ক্লিয়ার রাজু ওয়াচড দ্য ফায়ার ফাইটার্স ফ্রম দ্য স্কুল ইয়ার বলছে হচ্ছে রাজু দেখেছিল সবগুলো কিন্তু পাস্টে রাজু দেখেছিল দ্য ফায়ার ফাইটার্স এই ফায়ার ফাইটারদের দেখেছিল কোথা থেকে ফ্রম দ্য স্কুল ইয়ার্ড স্কুলের উঠান থেকে বা স্কুলের মাঠ থেকে ইয়ার্ড শব্দের হচ্ছে উঠান বলা যেতে পারে বারান্দা বলা যেতে পারে বারান্দা না মানে সামনের যে খোলা জায়গা এটাকে মূলত ইয়ার্ড বলে হি থট অ্যাবাউট দ্য ফায়ার অ্যান্ড দ্য ফায়ার ফাইটার্স ফর আ লং টাইম সে চিন্তা করেছিল থট অ্যাবাউট দ্য ফায়ার ওই আগুন নিয়ে চিন্তা করেছিল অ্যান্ড দ্য ফায়ার ফাইটার্স এবং ফায়ার ফাইটারদের নিয়ে চিন্তা করেছিল ফর লং টাইম লম্বা সময় ধরে আফটার আফটার কলেজ এবার কলেজ শেষ করার পরে রাজু জয়েন্ট আ ভলেন্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট রাজু ফায়ার ভলেন্টিয়ার হিসেবে ফায়ার ডিপার্টমেন্টে যোগদান করলো ক্লিয়ার ভলেন্টিয়ার শব্দ হচ্ছে স্বেচ্ছাসেবী অ্যাজ আ ভলেন্টিয়ার হি ডিডেন্ট গেট এনি মানি ফর হিজ ওয়ার্ক তাহলে এই ভলেন্টিয়ার হিসেবে সে আসলে কোনো টাকা পাইল না হি ডিডেন্ট গেট এনি মানি ফ্রম হিজ ওয়ার্ক তার কাছ থেকে কোনো টাকা পায় না বাট রাজু ডিডেন্ট মাইন্ড কিন্তু রাজু আসলে কিছু মনে করলো না নাও রাজু ইজ আ ফুল টাইম ফায়ার ফাইটার্স বর্তমানে রাজু হচ্ছে পূর্ণ সময় দেওয়া একজন ফায়ার কর্মী ইট ইজ হিজ জব এটা হচ্ছে তার চাকরি বা জব হইলো হি আর্নস মানি ফ্রম ইট সেটা থেকে টাকা উপার্জন করে দ্যাট মিনস সে প্রথমে ভলেন্টিয়ার হিসেবে ঢুকলো এরপরে সে ফুল টাইম হিসেবে এটাতে কাজ শুরু করলো এবং এখান থেকে সে উপার্জন করা শুরু করলো মোস্ট অফ দ্য টাইম হিজ ওয়ার্ক ইজ পুটিং আউট ফায়ার্স বাট হি অলসো টিচেস নিউ ফায়ার ফাইটার্স অ্যাবাউট সেফটি বলছো সে মোস্ট অফ দ্য টাইম বেশিরভাগ সময় হিজ ওয়ার্ক ইজ পুটিং আউট ফায়ার্স তার কাজটাই হচ্ছে আগুন নিবানো কিন্তু হি অলসো টিচেস সে আরও শিক্ষা দেয় নতুন নিউ ফায়ার ফাইটার্স অ্যাবাউট সেফটি নতুন যে ফায়ার ফাইটার যারা আছে তাদেরকে সেফটিটা শেখায় তাইলে সে কর্মী হিসেবে নিয়োগ করলো কর্মী হিসেবে নিয়োগ পেল নিয়োগ পাওয়ার পরে সে আগুন নেবে বেশিরভাগ সময় এবং কিছু সময় সে সেফটি নিয়ে নতুন যারা আছে তাদেরকে শেখায় হি লাইকস টিচিং ভেরি মাচ সে এই শিক্ষকতাটাকে খুব বেশি পছন্দ করে ইন হিজ ফ্রি টাইম তার অবসর সময়ে রাজু ভিজিটস স্কুল রাজু স্কুল পরিদর্শন করে হি টক্স টু স্টুডেন্টস অ্যাবাউট ফায়ার সেফটি সে ছেলেপেলেদের সাথে কথা বলে ফায়ার সেফটি নিয়ে ক্লিয়ার হি টেলস দেম হোয়াট টু ডু ইফ দেয়ার ইজ আ ফায়ার সে তাদেরকে বলে যে আসলে কি করতে হবে যদি সেখানে আগুন লাগে দে শুডেন্ট প্যানিক তাদেরকে মূলত হচ্ছে আতঙ্কগ্রস্ত হওয়া যাবে না দে শুড লিসেন টু দেয়ার টিচার্স তাদের উচিত তাদের শিক্ষকদের শোনা অ্যান্ড লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি এবং বিল্ডিংটাকে কোয়াইটলি বা নিরিবিলিভাবে বের হয়ে যাওয়া এটা হচ্ছে রাজুর কাহিনী হলো আচ্ছা রিড এগেইন আবার পড়তে বলছে রাইট টি ফর ট্রু এফ ফর ফলস বলছে হচ্ছে দেয়ার ওয়াজ আ ফায়ার অ্যাট রাজু স্কুল হোয়েন হি ওয়াজ ইন ক্লাস 5 এটা ট্রু হইলো টি আচ্ছা তার বলছে হচ্ছে রাজু দ্য টিচার্স লেভ দ্য স্টুডেন্টস ইন দ্য বিল্ডিং ডিউরিং দ্য ফায়ার
এটা আমাদের ফলস হইলো, কারণ টিচাররা তো লেফট বা ত্যাগ করে না, লেফট শব্দ হচ্ছে ত্যাগ করা। ক্লিয়ার? লেফট দ্য স্টুডেন্টস, ছেলেপেলেদের ছেড়ে দিল ইন দ্য বিল্ডিং, বিল্ডিং এর ভিতরে ডিউরিং দ্য ফায়ার, আগুনের সময়। এটা ভুল ছিল, তাহলে আমরা লেফটের পরিবর্তে হেল্প লিখতে পারি। তাহলে দ্য টিচার হেল্পড দ্য স্টুডেন্টস ইন দ্য বিল্ডিং ডিউরিং দ্য ফায়ার, মানে আগুন লাগার সময় তাদেরকে সাহায্য করেছিল। রাজু ডিডেন্ট সি দ্য ফায়ার ফাইটার্স পুট আউট দ্য ফায়ার অ্যাট দ্য স্কুল, এটা ফলস ছিল, রাজু মূলত দেখেছিল, তাই না? তাহলে আমরা ডিডেন্ট সি, এই ডিডেন্ট সি পুরোটাকে উঠে আমরা স লিখবো, তাহলে স শব্দটা হচ্ছে দেখেছিল, সি স সিন। তাহলে রাজু দেখেছিল দ্য ফায়ার ফাইটার্স, ওই ফায়ার ফাইটার দেখেছিল আগুন নিবানোর ক্ষেত্রে স্কুলে, তাহলে রাজু দেখেছিল। তারপরে 4 বছর হচ্ছে রাজু অলওয়েজ আর্নস মানি ফর বিং ফায়ার ফাইটার, রাজু আর্নস মানি ফর বিং আ ফায়ার ফাইটার, রাজু প্রথমে যে কি বলে যোগদান দিয়েছিল সেখানে কিন্তু কোনো টাকা সে আর্ন করেনি, তাহলে আমরা এটাকে বলতে পারি রাজু ডিডেন্ট গেট এনি মানি। তাহলে অলওয়েজ আর্নস এর পরিবর্তে আমরা লিখব হচ্ছে রাজু ডিডেন্ট গেট মানি ফর বিং আ ফায়ার ফাইটার। ঠিক আছে, প্রথমে সে পায়নি কিন্তু। তারপরে 4 নম্বর যেটা ছিল রাজু অলসো লাইকস টিচিং, এটা আমাদের ট্রু ছিল। রাজু টকিং টু স্টুডেন্টস ইজ আ পার্ট অফ রাজুস জব, এটাও ছিল, ঠিক ছিল, কারণ আমাদের লাস্টে বলছে যে রাজু স্টুডেন্টদের সাথে কথা বলে, তাই না? ওকে, সিতে ছিল কারেক্ট দ্য ফলস স্টেটমেন্ট, তাহলে আমার ফলস যেগুলো কারেক্ট করতে বলছে আমরা অলরেডি কারেক্ট করে ফেলছি। রাইট দেম ইন ইউর এক্সারসাইজ বুক বা খাতা তোমাদেরকে লিখতে বলছে, লিখে ফেলবে। ওকে, ডি নাম্বার যেটা ছিল গ্রুপ ওয়ার্ক, ওয়াই ডু ইউ থিঙ্ক রাজু বিকেম আ ফায়ার ফাইটার, ওয়াই ডু ইউ থিঙ্ক তুমি কেন মনে করো যে রাজু একজন ফায়ার ফাইটার হয়েছিল, বিকেম তো হওয়া, তাহলে এক্ষেত্রে হচ্ছে আপনারা খাতা কলম নিয়ে নোট করবেন এবং পেয়ার প্র্যাকটিস করবেন। ল্যাঙ্গুয়েজ ফোকাস, এখানে ল্যাঙ্গুয়েজ ফোকাসটা কি? অকুপেশন নাউন্স ফ্রম ভার্বস, তাহলে বলছে হচ্ছে কিছু পেশা, অকুপেশন শব্দ হচ্ছে পেশা, কিছু পেশা নাউন্স কিছু পেশার নামগুলো ফ্রম ভার্বস থেকে মূলত আসে। সামটাইমস উই ক্যান অ্যাড ইয়ার অর ওয়ার, তাহলে ইয়ার অর ওয়ার অ্যাট আ ওয়ার্ক অ্যাট আ ভার্ব টু মেক আ নাউন, তাহলে ভার্বের সাথে আমরা ইয়ার অথবা ওয়ারটা অ্যাড করার ফলে একটা নাউন গঠিত হয়, একটা নাউন গঠিত হবে। টু মেক আ ভার্ব, একটা ভার্ব গঠন করার ক্ষেত্রে ইয়ার অথবা ওয়ার যোগ করব। দিস নাউন ইজ দ্য অকুপেশন রিলেটেড টু দ্য ভার্ব, আর এই নাউনটা ওই ভার্বের সাথে রিলেটেড থাকবে। এই যে নাউন দ্বারা গঠিত কাজটা হইলো, অকুপেশন কাজটা হইলো রিলেট শব্দের সম্পর্কিত, ভার্বের সাথে সম্পর্কিত থাকবে। যেমন শি সিংস, সে গান গায়, এখন সিংস এর সাথে আমি যদি ইয়ারটা যদি যোগ করি সিঙ্গার হয়ে গেল, তাহলে শি সিংস, সে গান গায়, শি ইজ আ সিঙ্গার, সে একজন গায়ক। একইভাবে আমি যদি বলি ওয়ার্ক অর্থ কাজ করা। ক্লিয়ার? এখানে আমি যদি ইয়ারটা যদি যোগ করি তাহলে কি হলো? ওয়ার্কার, দ্যাট মিনস কর্মী। আবার আরেকটা ভার্ব দেখি, যেমন হতে পারে কিল, এখন কিলের সাথে আমি যদি ইয়ার যদি যোগ করি কিলার, সেটা কি হচ্ছে? কিলার, হত্যাকারী। একইভাবে ডু একটা ভার্ব, তার সাথে ইয়ার যদি যোগ করি ডুয়ার। রাইট একটা ভার্ব, রাইটের সাথে ইয়ার যদি যোগ করি তাহলে কি হলো? রাইটার, লেখক। ঠিক আছে, তাহলে এটা ল্যাঙ্গুয়েজ ফোকাস, এটা বুঝাইলো। ওকে, তারপর আসলে হচ্ছে এফ, এখানে বসে হচ্ছে পেয়ার ওয়ার্ক, রাইট দ্য অ্যান্সার অ্যান্ড কোশ্চেন্স ইন ইউর এক্সারসাইজ বুক, তাহলে বসে হচ্ছে কোশ্চেন, সরি ওকে, তাহলে এখানে বলছে হচ্ছে রাইট দ্য কোশ্চেন অ্যান্সার ইন ইউর এক্সারসাইজ বুক, তাহলে বলছে হচ্ছে কোশ্চেনগুলো এবং প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখতে বলছে। আক্স অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স। ক্লিয়ার? এক্সাম্পল বলছে হচ্ছে হোয়াট ডাজ আ ড্রেস মেকার ডু, তাহলে একজন ড্রেস মেকার আসলে কি করে? ড্রেস মেকার মেক্স ড্রেসেস, তাহলে একজন ড্রেস মেকার ড্রেস তৈরি করে। হি সেলস ফ্রুট, হোয়াট ডাজ আ ফ্রুট সেলার ডু, একজন ফ্রুট সেলার কি করে? তাহলে হি সেলস ফ্রুট। এখানে খেয়াল করি গ্রামার বিষয়টুকু বুঝি, ভালো করে বুঝি। হি শি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অ্যাজ যোগ হইল। এখন আমাকে কোশ্চেন যদি করতে যদি বলে, আমাকে ওয়ার্ড বসানো পরে ওয়ার্ড বসলো, এরপর আমার এইটা থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে এখানে একটা ডাজ বসবে, ডু ভার্ব বসাইতেই হবে। ক্লিয়ার? ডাজ হওয়ার পরে এরপর হচ্ছে হোয়াট ডাজ আ স্ট্রেট ফ্রুট সেলার, তারপরে ডু। ক্লিয়ার? হোয়াট ডাজ আ ফিল্ম অ্যাক্টর ডু, তাহলে ডাজ আছে সাবজেক্ট, এই ভার্বের সাথে আমার এস বেস যোগ হবে। ক্লিয়ার?
ভার্ব যেটা বসাবো। তাহলে এ ফিল্ম মেকার অর ফিল্ম অ্যাক্টর পারফর্মস ইন মুভিজ, তাহলে মুভিতে পারফর্ম করে, মুভিতে অভিনয় করে, এটা আসবে হচ্ছে পারফর্মস। তারপর 2 নম্বর বলছে হচ্ছে হোয়াট ডাজ আ বাস ড্রাইভার ডু, একজন বাস ড্রাইভার কি করে, ক্লিয়ার। আ বাস ড্রাইভার ড্রাইভস আ বাস, খেয়াল করে ডাজ আছে ভার্বের সাথে এস যোগ হবে, আর বাস ড্রাইভার ড্রাইভস আ বাস। তারপর বলছে হচ্ছে শি রাইটস স্টোরিজ অর পয়েমস, শি রাইটস স্টোরিজ অর পয়েমস। এখন আমাদের এখানে কোশ্চেন বানাইতে হবে যেহেতু অ্যান্সার দিয়ে ফেলছে, তাহলে হোয়াট ডাজ শি রাইট, হোয়াট ডাজ শি রাইট। ডাজ কেন নিয়ে আসছি, কারণ এখানে সাবজেক্ট থার্ড পারসন এবং ভার্বের সাথে এস যোগ আছে, এই জন্য আমার ডাজ হইলো, নাইলে ডু দিয়ে করতাম। হি গ্রোজ ক্রপস, হি গ্রোজ ক্রপস, তাহলে হোয়াট ডাজ হি গ্রো, হোয়াট ডাজ হি গ্রো। এখানে ডাজ এস এর এই এসটা ইএস এখানে হতে পরে ভার্বের সাথে ইএসটা যোগ হয় না। হি বেকস ব্রেড, বেক শব্দ হচ্ছে বানানো বা তৈরি করা, তাহলে হি বেকস ব্রেড, তাহলে আমরা এটাকে লিখতে পারি হোয়াট ডাজ আ বেকার ডু, হোয়াট ডাজ আ বেকার ডু, ক্লিয়ার। তারপর যেতে বলছে হচ্ছে গ্রুপ ওয়ার্ক, রাইট দ্য অকুপেশনস ইউ নো ইন ইউর এক্সারসাইজ বুক, বলছে হচ্ছে এই অকুপেশনগুলো লিখতে বলছে ইউ নো, তুমি যেগুলো জানো তোমার এক্সারসাইজ বুকে। রাইট আ কম্পোজিশন অ্যাবাউট সামওয়ান ইউ নো বাই অ্যান্সারিং দ্য ফলোইং কোশ্চেন্স, বলছে হচ্ছে এই কম্পোজিশনের কিছু উত্তর দিতে বলছে যাদেরকে তুমি চিনো, এই ধরনের কোশ্চেন নিয়ে আমাদের এটা অ্যান্সার করতে বলছে। হোয়াট ইজ দ্য পার্সনস নেম, ওই পার্সনের নাম কি, হোয়াট, এটা হচ্ছে আপনারা যে কোনো একজন ব্যক্তি ধরবেন, ব্যক্তি ধরে কোশ্চেনগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন, ক্লিয়ার। হোয়াট ডাজ দ্য পার্সনস নেম, তাহলে ওই লোকটার নাম কি, প্রথমে আমরা লিখবো দ্য পার্সনস নেম ইজ অমুক। হোয়াট ডাজ শি অর হি ডু, তাহলে হি ওয়ার্কস ইন আ গার্মেন্টস ফ্যাক্টরি অর হি ওয়ার্কস অ্যাট আ অফিস, ক্লিয়ার, এভাবে হইলো। হোয়ার ডাজ শি ওয়ার্ক, তাহলে সে কোথায় কাজ করে, জায়গার নাম হইলো। হোয়াট টাইম ডাজ হি অর শি স্টার্ট ওয়ার্ক, তাহলে কোন সময় শুরু করে, তাহলে হি স্টার্টস হিজ ওয়ার্ক অ্যাট, হলো সময় হলো। তারপর হচ্ছে ডাজ হি অর শি লাইক হিজ জব, হোয়াই অর হোয়াই নট, শি লাইকস হিজ জব, আমরা লিখতে পারি বিকজ, এখানে বলছে কেন অথবা কেন না, তাহলে আমরা কেন যদি বলি বিকজ হি ক্যান আর্ন মানি, হি ক্যান আর্ন মানি, সে টাকা উপার্জন করতে পারে, মানে এগুলো কোশ্চেন পুরোটা হচ্ছে আপনাদের মতো করে সলভ করবেন, ক্লিয়ার। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট হিজ জব, তুমি তার জব সম্পর্কে কি চিন্তা করো, ওকে। এরপর হচ্ছে আবার ল্যাঙ্গুয়েজ ফোকাস আসলো, ল্যাঙ্গুয়েজ ফোকাসগুলো আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবো, ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, ক্যাপিটাল লেটার, ফুল স্টপ অ্যান্ড কোশ্চেন মার্ক, তাহলে আমাদের এখানে এবার ল্যাঙ্গুয়েজ ফোকাসে বলছে হচ্ছে ক্যাপিটাল লেটার আমরা কোথায় ব্যবহার করব, ফুল স্টপ কোথায় ব্যবহার করব এবং কোশ্চেন মার্কটা কোথায় ব্যবহার করব। বলছে হচ্ছে উই ইউজ ক্যাপিটাল লেটার্স, তাহলে ক্যাপিটাল লেটার সম্পর্কে বলতেছে আমরা ক্যাপিটাল লেটারগুলো কোথায় ব্যবহার করব, অ্যাট দ্য বিগিনিং অফ এভরি সেন্টেন্স, প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে আমাদের ক্যাপিটাল লেটার বসাইতে হবে। ফর নেমস, পিপল, প্লেসেস, ডেইজ অ্যান্ড মান্থস, বলছে হচ্ছে মানুষের নামের পূর্বে বা মানুষের নামের ক্ষেত্রে, জায়গার ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে, মান্থের ক্ষেত্রে। এখানে জায়গার ক্ষেত্রে বলতে আমরা মোটামুটি সবগুলো বড় হাতের ব্যবহার করব, ক্লিয়ার। তাহলে আমাদের এখানে দুইটা জায়গা দেখালো, একটা হচ্ছে যে সেন্টেন্সের শুরুতে, আরেকটা হচ্ছে যে মানুষের নাম, জায়গার নাম, দিন অথবা মাসের নাম, এদের ক্ষেত্রে আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করব। এরপরে বলছে হচ্ছে উই ইউজ আ ফুল স্টপ অ্যাট দ্য এন্ড অফ আ সেন্টেন্স দ্যাট, আমরা একটা সেন্টেন্সের শুরুতে শেষে উই ইউজ আমরা ব্যবহার করি আ ফুল স্টপ, একটা ফুল স্টপ ব্যবহার করবো অ্যাট দ্য এন্ড অফ আ সেন্টেন্স, একটা সেন্টেন্সের শেষেও ফুল স্টপ ব্যবহার করব, যেটা বলবো হচ্ছে দ্যাট টেলস সামথিং, যেটা কিছু সম্পর্কে বলবে, গিভস কমান্ড আদেশ দিবে, মেক্স স্টেটমেন্ট তৈরি করবে, এই ধরনের সেন্টেন্সগুলোর শেষে আমরা ফুল স্টপ ব্যবহার করব। কিন্তু যদি কোশ্চেন যদি করে সেক্ষেত্রে আমরা কোশ্চেন মার্ক বসাবো, তারপরে এক্সক্লামেটরি সাইন যদি বা বিস্ময়সূচক বাক্য যদি হয় সেক্ষেত্রে আমরা বিস্ময়সূচক সাইন ব্যবহার করবো বা এক্সক্লামেটরি সাইনটা ব্যবহার করবো, ক্লিয়ার। আর এদের ক্ষেত্রে আমরা ফুল স্টপটা ব্যবহার করব। এরপর বলছে হচ্ছে উই ইউজ আ কোয়েশ্চেন মার্ক অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স, এই যে পরের লাইনে বলে দিলাম আমরা উই ইউজ আ কোয়েশ্চেন মার্ক অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স, তাহলে সেন্টেন্সের শেষে আমরা কোয়েশ্চেন মার্কটা ব্যবহার করব, দ্যাট আস্কস ইনফরমেশন, যদি কোনো ইনফরমেশন জিজ্ঞেস করে, ক্লিয়ার হলো। কারেক্ট দ্য সেন্টেন্সেস, রিরাইট দেম কারেক্টলি ইউজিং কার্সিভ হ্যান্ডরাইটিং, তাহলে বলছে এই সেন্টেন্সগুলো কারেক্ট করতে বলছে, দ্যাট মিনস এই সেন্টেন্সগুলোতে আমার ফুল স্টপ বাইরেটা নাই, মানে ভুল দেওয়া আছে, ঠিক আছে। তা আমরা এটাকে রিরাইট করবো, সুন্দর সঠিক করে লিখবো ইউজিং কার্সিভ হ্যান্ডরাইটিং। এই কার্সিভ হ্যান্ডরাইটিং বলতে হচ্ছে বাঁকা হাতের লেখা, ক্লিয়ার। যেখানে যে বাঁকা যে একটা হাতের লেখা লিখলো দিস ইজ শাম্মী,
ক্লিয়ার? এই বাঁকা হাতে লেখার মাধ্যমে এটা কারেক্ট করতে বলছে। এখন যারা বাঁকা হাতে লেখা পারেন না তারা নরমাল লিখবেন। আচ্ছা, আমার এই পাশটাতে সলিউশন দেওয়া আছে। সলিউশনটা এই পাশটাতে সলিউশন দেওয়া আছে। সলিউশনটা না দেখে এটা সলভ করেন। যেমন এখানে ডাব্লিউ প্রথমটা বড় হাতের আসবে। হু ইজ ইউর ফেভারিট ফিল্ম অ্যাক্টর? তারপর এটা কোশ্চেন করছে, জিজ্ঞেস করছে, এখানে আমরা কোশ্চেন মার্ক দিব। তারপর হচ্ছে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার? কোশ্চেন করছে, কোশ্চেন মার্ক হইলো, এটা প্রথমটা বড় হাতের আসবে, তাই না? টুডে ইজ মানডে, তাহলে টি বড় হাতের আসবে। মানডে দিনের নাম অবশ্যই বড় হাতের হবে। তারপর ওড ইউ লেন মি আ পেন্সিল? কোশ্চেন করছে, ডাব্লিউটা আমার বড় হাতের আসবে। ঠিক আছে, এটা হচ্ছে মডেল অক্সিলারি দ্বারা কোশ্চেন করছে। ক্লিয়ার? আই গেট আপ অ্যাট 10 o'clock অন ফ্রাইডেজ, তাহলে আইটা বড় হাতের আসবে। ঠিক আছে, আই গেট আপ 10 o'clock অন ফ্রাইডেজ, এফ বড় হাতের আসবে, শেষে ফুল স্টপ বসবে। উই ডোন্ট, ওকে হলো, উই ডোন্ট হ্যাভ আ স্কুল ইন জুলাই, তাহলে আমাদের এখানে মোটামুটি সলিউশন দেওয়া আছে, একটু দেখে নিলে হবে। দ্যাট মিনস এই অংশটুকুতে কোনটা ছোট হাতের কোনটা বড় হাতের সেটা দেখাইতে বলছে। তারপর বলছে হচ্ছে পেয়ার ওয়ার্ক, রিড দ্য কম্পোজিশন দ্যাট ইউর পার্টনার রাইট ইন অ্যাক্টিভিটি এইচ, তাহলে আমাদের এইচে একটা কম্পোজিশন লিখতে বলছে, তাই না? এই কম্পোজিশন লেখার ফলে এই কম্পোজিশনে কোথায় রিড দ্য কম্পোজিশন দ্যাট ইউর পার্টনার রোট, তাহলে আপনার যে পার্টনার সঙ্গে যে সে লিখেছিল ওই কম্পোজিশনটা পড়তে বলছে ইন অ্যাক্টিভিটি এইচে। চেক ফর কারেক্ট ইউজ অফ ক্যাপিটাল লেটার্স, তাহলে কারেক্ট ক্যাপিটাল লেটার যেগুলো আছে সেগুলোকে চেক করতে বলছে, অ্যান্ড ফুল স্টপস এবং ফুল স্টপগুলো দেখতে বলছে। দ্যাট মিনস অবশ্যই আপনারা এই কম্পোজিশনটা লিখবেন। ঠিক আছে, একটা রচনা লিখবেন, লেখার পর আবার আরেকজন ফুল স্টপ এগুলো সব চেক করবেন। ওকে, আজকে ক্লাস এতটুকু থাকলো। হ্যাভ এ গুড ডে, টাটা।